চট জলদি একটা লাইভ করে আবার বের হয়ে যাবো। হ্যাঁ, আমার পেজটা ওপেন করো, পেজটা ওপেন করে লাইভটা ওপেন করো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকের ফার্স্ট প্রমোশনাল লাইভ সেশন। আজকে আমাদের পেজ থেকে একটাই লাইভ যাবে, এটা হচ্ছে বিউটি শাইনের। সো কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চটজলদি একটা লাইভে জয়েন করে ফেলবেন সবাই। আজকে হ্যাপি ফ্রাইডে, জুম্মা মুবারক। আজকে হচ্ছে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আমি লাইভে আসছি, স্পেশালি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, যে অ্যানাউন্সমেন্টটা আমার আজকে দিতেই হতো। সো যদি আপনারা লাইভে জয়েন করেন, একটু লাইভে সবকিছু ওকে আছে কিনা, ভয়েস, লাইট, সাউন্ড সবকিছু ওকে আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এটা কোন ওয়াইফাইটা দেওয়া? বিএইচটা দাও, ওয়াইফাই বিএইচটা দাও। দ্রুত দ্রুত সবাই জয়েন করে ফেলবেন। আর আজকে হচ্ছে বিউটি শাইনের একটা স্কিন কেয়ার লাইভ করব। তারা কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট, আজকের লাইভের ফার্স্ট কমেন্ট, মেকআপ ছাড়া বেশি কিউট। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমি মাত্র হচ্ছে শাওয়ার নিলাম, আর আমি এখন আবারও বের হয়ে যাব, এই লাইভটা শেষ করে আবার বের হয়ে যাব। বিউটিশিয়ানের পেজটা অলরেডি আমি দিয়ে দিয়েছি পিন কমেন্টে, এবং ক্যাপশনেও দিয়ে দিব। তোমরা যারা জয়েন হয়ে গেছো একটু লাইভটা শেয়ার করবা। অল ওকে আছে, গুড আফটারনুন। হ্যাঁ, ধন্যবাদ। আমি শ্বশুর বাড়িতে ছিলাম আমার, এবং এই কয়েকদিন আমি আবার লাইভ শেষ করে শ্বশুর বাড়িতে চলে যাব। আপু অলওয়েজ সুন্দর, কেয়ামনি, ধন্যবাদ আপু। কেমন আছেন, কি অবস্থা? তো প্রথমে আমি হচ্ছে ফেসটা ক্লিন করব, ফেসটা আমি ডিপলি ক্লিন করব। মাই বিউটিফুল ড্রেস, আমার ড্রেসের কমেন্ট চলে আসছে অলরেডি। এটা হচ্ছে ফ্যাশন ল্যাব থেকে নেওয়া। হ্যাঁ, এটা ফ্যাশন ল্যাব পুলিশ প্লাজা থেকে নেওয়া। তো এটা হচ্ছে আমার কলিগ, আমার ফ্রেন্ড, আমার বোন, যত যাই কিছু বলো না কেন, তৃষা। ও অনেক ভালো একটা মানুষ, ওর একটা পার্লারও আছে, ওর আবার একটা এটা কে এখানে, তো ওর ইয়া থেকে নেওয়া, শোরুম থেকে নেওয়া, ফ্যাশন ল্যাব। আমি ট্যাগ করে দিয়েছি। ওয়ালাইকুম সালাম, জান্নাতুল ফেরদৌস লিখেছেন। লাইভে যারা জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন। আর আমাদের বিউটিশিয়ানের আজকে আমি যেই সোপটা দিয়ে ফেসটা ক্লিন করব, এটা হচ্ছে আমাদের কজেক সানসোপ। আচ্ছা, কজেক সানসোপ আমি একটা অর্ডার করছি, বুঝছো, এটা আসবে আজকে, মনে হয় ডেলিভারি হবে। আমি আরেকটা কজেক সানসোপ অর্ডার করছি, কারণ আমার তোমার মামাকে ফোন দিয়ে বলো লাইভটা শেয়ার করতে। আমি হচ্ছে মোবাইলটা আমার শ্বশুর বাড়িতে রেখে আসছি, বুঝছেন, তাড়াহুড়া করে আসছি। তো আমি তো স্টুডিওতে আসছি, আমার শ্বশুর বাড়ি হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, বাট প্রচন্ড বৃষ্টি এখানে। সো আবার যে গিয়ে আমি মোবাইলটা আনবো সেটা আর যাই নাই, এর জন্য। এটা কি 2 পিস না 3 পিস? এটা হচ্ছে 2 পিস আপু করছে। ওকে, সো এই সোপটা দিয়ে এখন আমি ফেসটা ক্লিন করব। আমার ইয়াটা দিও, মুখ ধোয়ার বাটিটা দাও। আচ্ছা, তোমরা যারা লাইভে যুক্ত হয়ে গেছো লাইভটা শেয়ার করে দাও। প্রোফাইল থেকে শেয়ার করতে বলো, পেজ থেকে শেয়ার করতে বলো। বারিশ আপু, আপনার মেয়ে কেমন আছে? সুলতানা রহমান, আলহামদুলিল্লাহ আপু, আমার মেয়ে অনেক ভালো আছে, আমি অনেক ভালো আছি, দোয়া করবেন আমাদের জন্য। পেজটা ক্লিন করব, দাও। আমি পুরো ফেসটা এখন 1.5 মিনিট মাসাজ করব। আপু আপনাকে অনেক লাইক করি, দেখা করার খুব ইচ্ছা, চিটাগং থেকে বলছি। ধন্যবাদ। জেসমিন জুই লিখেছেন, আপু আপনার পার্সোনালিটি খুব ভালো লাগে, অনেক ভালোবাসি। জেসমিন জুই, ধন্যবাদ আপু। আমি হচ্ছে ফেসটা এখন ক্লিন করব। এই কজেকশন সোপটা দিয়ে, এই কজেকশন সোপটা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা পাবেন, ঠিক আছে? এই কজেকশন সোপটা পাবেন খুবই রিজনেবল প্রাইসে, এবং 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মাসাজ করতে হবে এটা স্কিনে। যাদের ড্রাই স্কিন তারা 1 মিনিটের বেশি সময় মাসাজ করবেন না। যাদের ড্রাই স্কিন তারা 1 মিনিটের বেশি সময় মাসাজ করবেন না। যাদের অয়েলি স্কিন তারা 1.5 মিনিট মাসাজ করবেন প্রপার ওয়েতে। আপু ডেইলি কাজ করতে হয়, তাহলে রেস্ট কখন নাও? আমার রেস্ট কোনো নাই আপু, আর মায়েদের কোনো রেস্ট থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আমার যেহেতু একটা ছোট বেবি আছে,
সো মায়েদের কোনো রেস্ট থাকে না, আবার আমি যেহেতু বিজনেসও মেনটেন করি, সো আমাকে অনেক বিজি থাকতে হয়। সকালে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই, আমি স্কুলে বসে থাকি, কখনো কখনো কাজ থাকলে সেই কাজগুলো সেরে ফেলি, বাট বাচ্চাকে স্কুলে নিয়ে যাই ও নিয়ে আসি, ঠিক আছে। এটা হচ্ছে আমার আরেকটা নতুন ডিউটি যেটা শুরু হয়েছে। যতই ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুলে দিয়ে আসা নিয়ে আসাটা আমি মনে করি যে আমার উচিত। এখন কতদিন করতে পারবো জানি না, এখন যেহেতু ও ছোট, অনেক মাত্র শুরু করেছে, দ্যাটস ওয়াই এখন ট্রাই করছি। তো এই জন্য আমার যে সকালের যে ঘুমটা সেটাও আসলে হয় না এখন আর। আপু অনেক ভালোবাসি, ফেসটা অনেক সুন্দর। আপু তোমার শ্বশুরবাড়ি কোথায়? মুন্সিগঞ্জি। আপু এটা হচ্ছে আমাদের কজিকসন সোপ। কজিকসন সোপটা আপনারা অ্যাভেলেবল পাবেন আমাদের পেজে। আপু তুমি অনেক সুন্দর, শান্তভাবে যে কোনো পরিস্থিতি কথা বলো, এটা অনেক ভালো লাগে, ধন্যবাদ। লাইভে একটু জয়েন হয়ে যাবেন, আমার মোটিভেশন আপু HK's লাইফস্টাইল। ও থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, লাভ ইউ। যারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করছেন। আচ্ছা, লাইভটা শেয়ার করে দিতে হবে এবং আমাদের পেজ থেকে, প্রোফাইল থেকে লাইভটা শেয়ার করে দিব। তোমার বেবি কোন ক্লাসে পড়ে? একজন লিখেছেন। আপু আমার বেবি হচ্ছে প্লে গ্রুপে পড়ে, প্লে গ্রুপে। আপু নামটা নিও, র্যাপিড ফায়ারের অ্যান্সার দিও। মাহমুদ হাসান। আচ্ছা, র্যাপিড ফায়ার আরেকদিন খেলবো আপনার সাথে, ঠিক আছে, আরেকদিন র্যাপিড ফায়ার খেলবো। আজে বাজে কথার উত্তর না দেওয়াই ভালো, পুষ্প লিখেছেন, ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের কজিকসন সোপ, যেটা ফুল স্কিনটাকে খুব সুন্দরভাবে ব্রাইট করবে। আপু 1.5 মিনিট হয় নাই, মুখ ধুয়ে মুছে পর্যন্ত ফেলেছেন। আপু এটা তো আমি ডেইলি ইউজ করি, এটা তো এখন ইউজ করার কথা না। এই সোপটা আমি সকালে উঠে ইউজ করেছি, রাতেও ইউজ করি, এটা আমার নিজের পার্সোনাল ইউজের সোপ। সো এখন যদি আমি লাইভে দেখানোর জন্য আবারও 1.5 মিনিট ইউজ করি, তাহলে আমার স্কিনে সমস্যা হবে, কারণ এই কজিকসন সোপটা স্কিনে 1 মিনিটের বেশি ইউজ করতে হয় না, যেহেতু আমি ড্রাই স্কিন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা ইউজ করেছি। লাইভে অনেক সময় আমরা অনেক ফেস মাস্ক ইউজ করি, যেটা হচ্ছে 30 মিনিট রাখতে হয়। তো এখন আমরা যদি লাইভে 30 মিনিট ফেস মাস্ক রেখে বসে থাকি, তাহলে তো হবে না। যার যেটা কাজ তাকে সেটা সেভাবে করতে দেন আপু। লাইভে আমরা জাস্ট হচ্ছে প্রসিডিউরটা দেখাই যে কিভাবে আপনারা ইউজ করবেন, সময়টাও আমরা উল্লেখ করে দিই, আপনার বাড়িতে সেই সময় ধরে ইউজ করবেন। আর এইটা যখন আমি আলাদাভাবে ইউজ করি, যেমন আমি সকালে উঠে ইউজ করেছি, এটা আমার ডাবল রাখা আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা আমার বাসায়, একটা আমার শ্বশুর বাড়িতে, এবং আরেকটা আমি অর্ডার করেছি, যেটা হচ্ছে আমি গিফট করব একজনকে, ঠিক আছে, একজনকে গিফট করব, কারণ সে অনেক বেশি পছন্দ করেছে আমার এটা ইউজ করে। মানে একবার সে আমার বাসায় আসলে ইউজ করে অনেক বেশি পছন্দ করছে, এখন সে পাগল হয়ে গেছে যে কজিকসন অরিজিনালটা তার লাগবে। তো সে দোকানে গেছিল, দোকানে গিয়েও সে অরিজিনালটা পায় নাই। তো অরিজিনাল না পাওয়ার কারণে আমাকে বলছে যে এটা অর্ডার করতে। তো আমি বললাম যে বিউটি শাইন থেকে অর্ডার করবেন। আপু আপনার ফিঙ্গারিং কোন ডায়মন্ড শপ থেকে নেওয়া? এই রিংটা অনেক ভালো লেগেছে আমার। এটা হচ্ছে ডায়মন্ড কর্নার থেকে নেওয়া আপু, ঠিক আছে। আমার নাম বললে আপনি যদি ডায়মন্ড কর্নারে যান, আমি ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, 5% ডিসকাউন্ট পাবেন। ওকে, ঠিক বলেছেন আপু, বিথি লিখেছেন। এটা হচ্ছে আমাদের সোপটা, সোপের প্রাইসটা একটু বলে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন, সোপের প্রাইসটা বলে দিচ্ছি। সোপের প্রাইসটা থাকবে, রেগুলার প্রাইস 1500 টাকা, এখন থাকবে অনলি 950, ঠিক আছে, এখন থাকবে অনলি 950, অনলি 950 টাকা পড়বে প্রাইস। প্রাইসটা চলে আসবে অনলি 950, অনলি 950 টাকা, ঠিক আছে। এই সোপটা দিয়ে ফুল ফেসটা ক্লিন করব, 950 টাকা দিয়ে কিনতে পারবেন। আচ্ছা, এই মগটা আমাকে ফ্যাশন ল্যাব থেকে দিছে, ড্রেসটাও ফ্যাশন ল্যাবের, মগটাও ফ্যাশন ল্যাবের। আমার পরা ড্রেসটা দেখাও। আচ্ছা, আমার এই ড্রেসটা তো ফ্যাশন ল্যাব থেকে নেয় আপু। তামান্না রহমান, জি আপু, আপনি যে কমেন্টটা করেছেন এটা হচ্ছে আলাদা একটা প্রতিষ্ঠান। ওকে, সো এখন 1.1K ভিউয়ার্স যারা আছেন,
হ্যালো আপু, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, শুরু থেকে দেখছি ইন্ডিয়ান জুয়েলারি কর্নার, ধন্যবাদ। আপনার চিন্তা ভাবনা বেশ সমৃদ্ধ লিখেছেন আরশ, ধন্যবাদ। ওয়াও, 5% ডিসকাউন্ট ডায়মন্ডে পাচ্ছি আপনার কথা বলে। হ্যাঁ আপু, আমি যেসব কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেখানে আমার ব্র্যান্ডে এরকম বলা থাকে যে আমার ফলোয়ার্স বা আমার ভিউয়ার্স বা আমার যারা হচ্ছে ফ্যান্স, ওরা যদি আসে তাহলে ডেফিনেটলি একটা অর্ডার প্লেস করলে তারা একটা ডিসকাউন্ট পাবেন। এখন আমরা চলে যাব আমাদের মোস্ট ডিমান্ডিং ক্রিস্টাল বিউটি, যেটা রাত্রে আপনি ইউজ করবেন। এইটা হচ্ছে আমাদের নিউলি লঞ্চড হয়েছে, এখানে শেড দেয়া আছে, আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার স্কিনের শেডটা কত নাম্বারে আছে এবং কত নাম্বারে এটা চলে যাচ্ছে। আপনার ন্যাচারাল ফেস অনেক সুন্দর, ধন্যবাদ আপু। আপু একটা কথা জানার ছিল, যদি অনুমতি দাও বলবো। মারিয়া লিখেছেন কোনো সোশ্যাল মিডিয়ার রিসেন্ট কোনো টপিক নিয়ে কেউ আমাকে কমেন্ট করবেন না মারিয়া, অন্য যে কোনো কথা আমাকে বলতে পারেন। আচ্ছা, মাশাল্লাহ, মার্জিত ব্যবহার, আপনার অনেক ধন্যবাদ ইন্ডিয়ান জুয়েলারি। আপু আপনি কি নিজের জিনিস কখনো টাকা দিয়ে কিনেন না? টাকা দিয়ে তো কিনতেই হয় আপু, যেগুলো প্রমোশনাল কাজে আমাদেরকে দেয়া হয় সেগুলো টাকা দিয়ে কিনতে হয় না, বাট বাকি সব জিনিস তো আমাদেরকে টাকা দিয়ে কিনতে হয়, তাই না? এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম, যেটা রাতে ইউজ করবেন, ঠিক আছে? না আপু, আমার বাসা গুলশান 2 নাম্বার রোডে না, সঞ্জিদা খান। এটা হচ্ছে ক্রিস্টাল বিউটির একটা প্রোডাক্ট, এটা বিউটি শাইনে আপনারা পাবেন অ্যাভেলেবল। এই ক্রিমটার প্রাইসটা বলে দিচ্ছি, এটা ওপেন করো। এই ক্রিমটার প্রাইসটা বলে দিব এবং এটার সাথে একটা অফার থাকবে আজকে, ঠিক আছে? এটার সাথে হচ্ছে একটা গিফট থাকবে। এটার রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, হ্যাঁ? এখন আপনারা 1690 টাকায় পাবেন, সাথে একটা লিপ বাম গিফট পাবেন। সাথে কিন্তু একটা লিপ বাম গিফট পাবেন, লাইক 2500 টাকার প্রোডাক্ট আপনারা পাবেন 1690 টাকায় এবং সাথে একটা লিপ বাম গিফট পাবেন। আপু কালকে কি এভার কেয়ার হসপিটালে গিয়েছিলেন? আমি ফুড ভিলেজের লিফটের সামনে আপনাকে দেখেছি। সুস্মিতা, জি আপু, আমি হচ্ছে আমার একটা পেশেন্ট ছিল, আমি রোগী দেখতে গেছিলাম। তো আমি চেষ্টা করি সব সময়, আমি আমার এভার কেয়ারে একটা পেশেন্ট ভর্তি ছিল প্রায় 1 মাস, তো ওদেরকে দেখতে আমি যেতাম প্রায় সময়। আমার স্কয়ার হসপিটালেও আমার একটা পেশেন্ট ছিল ভর্তি, ওনাকেও আমি দেখতে যেতাম। সো আমি আসলে মানুষের বিপদের সময় পাশে থাকতে পছন্দ করি। সুখের সময় তো অনেকেই পাশে থাকে, তাই না? বিপদের সময় কয়জনকে পাওয়া যায় বলেন? আমাদের ফ্রেন্ড, ফ্যামিলি, কলিগ, কয়জনকে পাই আমরা? যখন আমাদের সবচেয়ে বিপদের সময় কোনটা? যখন আমরা হসপিটালে থাকি, বা হসপিটালে আমরা অ্যাডমিট হই। আর এই ধরনের বড় বড় হাসপাতালে তো প্রতি মিনিটে টাকা পয়সা গুনতে হয়, হ্যাঁ? যার যতই টাকা পয়সা থাকুক, কিন্তু হাসপাতালের বিলটা এরকম না, প্রতি মিনিটে আপনাকে দেখা যাচ্ছে লাখ লাখ টাকাও গুনতে হয়, ঠিক আছে? সো একটা সাপোর্ট কিন্তু তখন খুবই মানুষের দরকার হয়, হ্যাঁ? ফাইনান্সিয়াল সাপোর্ট বলেন, মেন্টাল সাপোর্ট বলেন, সবকিছুই খুবই দরকার হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে আরেকটা মানুষের বিপদে যদি আমি পাশে থাকি, আল্লাহ না করুক আমার বিপদের দিনেও হয়তো কেউ পাশে থাকবে, হয়তো সে না থাকলো অন্য কেউ থাকলো, বাট এটা হচ্ছে আপনি বলবেন যে এটা হচ্ছে একটা ধরনের উসিলা, যে আপু এত বাজে কথা বলে যারা, ওনারা আগে নিজের জায়গায়, আপনার জায়গায় এসে বসুক। না আপু, আমি এমন কোনো কিছু হয়ে যায় নাই যে আমার জায়গায় আসতে হবে বা এরকম কিছু। যে যার জায়গায় থাকুক, যে যার মতো ভালো কাজ করুক, কিন্তু আমাকে যারা কন্টিনিউয়াসলি 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ধরে কন্টিনিউয়াসলি যদি আমাকে তারা পোক করতে থাকে, কেউ একজন 3 বছর ধরে আমি একটা মানুষ সহ্য করছি, মানসিকভাবে আমাকে অত্যাচার করছে, এমন কিছু নাই যেগুলো নিয়ে ভিডিও করে নাই, তাই না? তাহলে একটা মানুষের টলারেন্স লেভেল কতটুক থাকতে পারে যে লাস্ট 3 ইয়ার্স ধরে যদি আপনি একটা মানুষের যাবতীয় তার পাস্ট, প্রেজেন্ট সবকিছু নিয়ে যদি আপনি তাকে কন্টিনিউ বেসিসের মানসিক অত্যাচার করতে থাকেন, তাহলে তার টলারেন্স লেভেলটা কোথায় যায়? আপনি বলেন, তার টলারেন্স লেভেলটা কোথায় যায়? আমি বরাবরই চাই যে মানুষকে পারতপক্ষে উপকার করার ট্রাই তো করি, বাট মানুষকে পারতপক্ষে যেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়, এটা সবসময় আমি চেষ্টা করি। শুভ্রা আক্তার, আমি তো মাত্রই বললাম যে কথাটা, আমি তো মাত্রই বলে দিলাম। আপু বিউটি অফ প্রিয়া
পেজের ওনার আর আপনার ফেসের অনেক মিল আছে আর আপনাকে খুব ভালো লাগে, তাই সিমরান আপু? আমি ওনাকে দেখি নাই কখনো, আমাকে ছবি দিয়েন তো। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের লিপ বাম এবং শেখ মিম আপু, আপনি আমার পেজটা ব্লক করতে পারেন, বাট অন্যান্য পেজ, যাদের পেজ আমি লাইভ করি তাদের পেজ থেকে তো দেখতেই হবে। আপু আমার পেজ অনেক আমার স্কিনে অনেক সানট্যান পড়ে গেছে, এটা কমানোর জন্য কি করবো আপু? আমাদের এই ক্রিস্টাল বিউটিটা ইউজ করতে পারেন 1690 টাকায়। আপনি হচ্ছে দেখছো আজকে বারবার হাত থেকে আমার জিনিস পড়ে যাচ্ছে, আজকে মনে হয় বাসায় মেহমান আসবে। ন্যাচারালি এত সুন্দর কেন? তুমি অনেক বিউটিফুল, মোহনা রয় লিখেছেন, ধন্যবাদ। আচ্ছা, এই লিপ বাম আর এই ক্রিম একসাথে 1690 টাকা। লিপ বাম আর ক্রিম 1690 টাকা। লিপ বামটা দেখিয়ে দিচ্ছি, লিপ বামটা একদম ফ্রি পাবেন। আপু তুমি অনেক সুন্দর উইদাউট মেকআপ, ধন্যবাদ মোহনা রয়। আচ্ছা, এই লিপ বামটা আপনারা 1690 টাকার মধ্যে অ্যাভেলেবল পাবেন, ঠিক আছে? 1690 টাকা। এটা রেগুলার প্রাইস হচ্ছে 2500 টাকা, অফার প্রাইস থাকবে 1690 টাকা। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। ভেরি ট্রু, হসপিটালে থাকার মতো আর কষ্ট কিছুই নাই। 2 মাস ধরে বেড়ে আছি, নিজের একটা ছোট বাচ্চা আছে, বাবা মা নেই, যে পরিমাণ কষ্ট করতেছি মেন্টালি খুব কষ্ট দিচ্ছে। পুডম আপু, আপনার এই কষ্টর অবশ্যই আপনার পরীক্ষা নিচ্ছে, আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছে। ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন ইনশাল্লাহ। তোমার বিহেভিয়ারে বোঝা যায় তুমি ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু কিছু মানুষ আছে যাদের বিহেভিয়ারে বোঝে তারা কেমন ফ্যামিলির মেয়ে। স্বপ্নপুরি আমি ফ্যামিলি নিয়ে কারো ফ্যামিলি নিয়ে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? কারো ফ্যামিলি নিয়ে আমি আসলে কোনো কথা বলতে চাই না সত্যিকার অর্থে। পেছনে পড়ে থাকা কিছু পাবলিক আপনার নামে বদনাম করে, একটু সামনে আসতে চাই আর কি, আর কিচ্ছু না আপু। জান্নাতুল আফরা, আই নো দিস আপু। আপু ওনারা, আপনি আগে ভদ্র ভাষায় নাকি খোঁচান, ওনারা আপনার সাথে খারাপ ব্যবহার করে। জান্নাতুল ইউসরা, আমাকে নিয়ে কে কি বলেছেন প্রিভিয়াস সেটা সবাই জানে। সো আমার আসলে কাউকে খোঁচানোর দরকার হয় না। আমাকে নিয়ে কে কখন কি বলেছে সেগুলো সব রেকর্ড আছে, রেকর্ডটা দেখলেই বুঝতে পারবেন। সো আমি লাইভে এসে যা খুশি বললাম তাহলে তো হলো না। আমি সবসময় মনে করি যে সত্য একদিন সামনে আসবেই, ঠিক আছে? সেটার জন্য অপেক্ষা করতে হবে। তুমি বেশি ভদ্রতা দেখাও, তাই 3-4 জন জঘন্য মহিলা তোমাকে সারাক্ষণ অ্যাটাক করে। ভদ্রতার পুরস্কার আপনি সবসময় পাবেন, সততার পুরস্কার আপনি সবসময় পাবেন, এটা মাথায় রাখবেন। আচ্ছা, মেঘলা আক্তার লিখেছেন আপনি লাইভ করেন দেখে প্রোডাক্টের এত দাম। ফার্স্ট অফ অল হচ্ছে আমি যেসব কোম্পানিতে কাজ করি সেসব কোম্পানি বেশিরভাগই হচ্ছে ফিজিক্যাল স্টোর, হ্যাঁ, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে ভালো প্রোডাক্ট হচ্ছে আমি প্রমোট করি। সো ভালো প্রোডাক্ট যেটা হয় যে যখন আপনি কোয়ালিটি বেটার দিবেন তখন আপনার দামটা বেশি হবে, আপনি যখন কোয়ালিটি কম দিবেন আপনার দামটা কম হবে। ব্যবসা আমরাও করি আপু, ঠিক আছে? সো এই ধরনের কথা যারা বলে যে যারা বড় বড় প্রমোটারদের দিয়ে লাইভ করায় তাদের প্রোডাক্টের প্রাইস বেশি, এটা খুবই হাস্যকর একটা কথা এবং তাদের কোনো কমন সেন্স নাই এবং তারা হচ্ছে ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া রাখে না বা আপনাদেরকে ভুল একটা ধারণা দেয়। আপনার ব্যবহার কথা বলার ধরন আমার কাছে জেন্টাল মনে হয়, হালিন্ডা। হ্যাঁ, আমি এটা সবসময় মেনটেন করব কারণ আপনারা আমাকে এর জন্য অনেকই বাহবা দেন, অনেক পছন্দ করেন। আমার কাছে দেশ বিদেশ থেকে অনেক আপুরা যারা আমার অনেক সিনিয়র, যারা আমার জুনিয়রও আছে, আমাকে ইনবক্স করে খুব সুন্দর সুন্দর নোটস পাঠান, মেসেজেস পাঠান। আমার এই ভদ্রতা, আমার এই শিষ্টাচার, এটা নিয়ে খুবই আমাকে অ্যাপ্রিসিয়েট করেন। তো আমি এটা ধরে রাখার চেষ্টা করবো। আপু তোমার সাকসেস সবাই জলে, এজন্য তোমার পিছে পড়ে আছে। লুবা লাবিবা, কে আসলে কতটুকু কাজ করে, কে কতটুকু ভালো মানের কাজ করে, কে কতটা হাইলাইটেড, সেটা আসলে সোশ্যাল মিডিয়াতে সবাই জানে, সবাই বুঝে, সবাই দেখে, তাই না? সো এটা তো নতুন করে আমার জাহির করার কিছু নাই। রুহি, আপনি একটু চশমা লাগায় দেখতে পারেন, তাহলে আপনি হয়তো দেখতে পারবেন কমেন্টগুলো। আপু আপনি সবকিছুর অ্যান্সার খুব গুছিয়ে সুন্দরভাবে বলতে পারেন, তাই নাকি? সাজিয়া লিখেছেন ইউ আর দি বেস্ট। হ্যাঁ না আপু, আমি ট্রাই করছি। আমাকে একটা ব্যান্ড দাও না মাথার।
সবচেয়ে দুঃখজনক আর লজ্জাজনক হচ্ছে যদি কখনো কারো ফ্যামিলি মেম্বার বা তার এলাকার মানুষজন তার নামে খারাপ কথা বলে। হ্যাঁ, সো এটা হচ্ছে খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। আপনি দেখবেন যে আগেকার সময়ে যখন বিয়ে ঠিক হতো তখন কি করতো, এলাকার মানুষজনদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতো আচ্ছা মেয়েটা কেমন বা ছেলেটা কেমন, এলাকার মানুষজনদের কাছে জিজ্ঞাসা করতো, তাই না? সো বিষয়টা হচ্ছে এরকম। আমার কাছে তো অনেক টেক্সট আসে, আমার কাছে অনেক মেসেজ আসে, জিনিসটা খুবই ফানি, বুঝছেন? মানুষ মনে করে কি যে আচ্ছা ওর সাথে ওর সমস্যা, ঝগড়া লাগছে, তাহলে ওকে পাঠাই টেক্সট, এগুলো মনে হয় ভালো লাগবে, ও মনে হয় খুব খুশি হবে, বা এগুলো মনে হয় আপলোড করবে। আমরা তো আসলে এত ন্যাস্টি ন্যাচারের না, এত ন্যাস্টি ন্যাচারের না আসলে, এবং এই জায়গাগুলো স্টপ হওয়া উচিত। তো অনেক মেসেজ, অনেক টেক্সট, অনেক স্ক্রিনশট আসে, বাট এগুলো আসলে খুবই ন্যাস্টি, এগুলো মানুষ করেও, যেটা খুব খারাপ। মানে ফ্যামিলির, দূর সম্পর্কের ফ্যামিলি থাকে না, বা ধরেন পাড়া প্রতিবেশী পরিচিত কেউ, এগুলা খুবই খারাপ। তার মানে আমাদের আশেপাশের মানুষ ভালো না, আমাদের আশেপাশের মানুষ হয়তো ভালো না, তাই না? তো এটা হচ্ছে ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে দিবেন। হ্যাঁ, আমি লাঞ্চ করেছি আপু, আমার শ্বশুর বাড়িতেই আমি লাঞ্চ করেছি। আমার শ্বশুর বাড়িতে আজকে একটা ছোট প্রোগ্রামের মতো ছিল। আমার যেহেতু ননাসের বেবি হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ, সো টুইন বেবি হয়েছে, ওদের জন্য আজকে আমরা হচ্ছে রান্নার আয়োজনটা করছি। আমার হাজব্যান্ড করছে আসলে সবকিছু, মানে ওর রেস্টুরেন্ট থেকে হচ্ছে খাবারগুলো আমরা বাবুর্চি দিয়ে করে আনছি, সো ওটাতে লাঞ্চ করছি। বাসায় যেহেতু সবাই বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত, এজন্য বাসায় আর হচ্ছে ওই রান্নার ঝামেলাটা করা হয় নাই। তো আমার হাজব্যান্ডই বাবুর্চি দিয়ে সবকিছু করায় আনছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের নাইট ক্রিমটা। দেখেন, নাইট ক্রিমটা ফুল ফেসে ট্যাপ ট্যাপ করে দিবেন। এটা রাতে ইউজ করবেন, ঠিক আছে? রাতে ইউজ করবেন এবং রাতে ইউজ করে ঘুমায় যাবেন। ঘুমায় যাওয়ার পর সকালে ঘুম থেকে উঠে আমাদের কজেকশন সোপটা দাও, কজেকশন সোপটা ইউজ করবেন। সকালে ঘুম থেকে উঠে আমাদের কজেকশন সোপটা দিয়ে ফেসটা ক্লিন করবেন, ঠিক আছে? এই কজেকশন সোপটা দিয়ে ফেসটা ক্লিন করলে ফুল ফেসটা একদম ব্রাইট হয়ে যাবে। এটা হচ্ছে মেস্তার দাগ, কালো ছোপ ছোপ দাগ, ঠিক আছে? মেস্তার দাগ, কালো ছোপ ছোপ দাগ, ঠোঁটের চারপাশের কালো দাগ, তারপর হচ্ছে আপনার সানট্যান, সানবার্ন, সবকিছু রিমুভ করবে ইনশাল্লাহ। আপু আমি আপনার ফ্যান, আপনার বিরুদ্ধে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। ধন্যবাদ বাবুল, আপনার কিছু বলতে হবে না। আমার ফ্যান্সরা হচ্ছে খুবই কি বলবো, যে খুবই ভদ্র তারা। আমাকে অনেক আপুরা হচ্ছে মেসেজ এন্ড টেক্সট করে, যারা হচ্ছে অনেক বড় বড় পজিশনে আছে। তো আমার কাছে ভালো লাগে যে এই ধরনের মানুষরা আমাকে দেখে, অ্যাপ্রিসিয়েট করে। অ্যাকচুয়ালি আপনি আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন, আর তাদের কাজ নেই বলেই তারা আপনাকে নিয়ে এত হিংসা, ভাবে যে আপনাকে নিয়ে কথা বললেই যদি একটু ভাইরাল হওয়া যায়। আপনি ওদের কান দিবেন না, তারা চায় আপনি কিছু বলেন সেটা নিয়ে ভিউ হোক। হ্যাঁ আপু, এজন্য আমি বলবো না, কারণ এটা হচ্ছে এক ধরনের স্টান্ট, বলে না, স্টান্টবাজি, যে আমি তাদেরকে নিয়ে কথা বললেও তো মানুষ, আমার ভিউয়ার্সরা তাদেরকে চিনবে, তাই না? সো ওটা স্টপ করতে চাই আমি। আর এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা ছোট ছোট ক্লিপ আপলোড করেন, এটা খুব খারাপ। এসিটা পাওয়ারফুলে দাও না, গরম লাগতেছে। আপু এসএল এর স্কুল কেমন যাচ্ছে? এজেল কি মজা করছে স্কুলে? মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে, এটা তো সব বাচ্চারাই করে, ওর স্কুলে সব বাচ্চারাই করে। দোয়া করবেন আমার বাচ্চার জন্য। ক্লাস করছে, আমি চাই রেগুলার ও যাক, রেগুলার যাওয়ার চেষ্টা করি। আপু তোমার আত্মবিশ্বাসের সরলতা দেখে ভালো লাগে, তুমি ঠিক যেমন আছো তেমনই থেকো, অসম্ভব ভালো লাগে, ধন্যবাদ। সো এই নাইট ক্রিমটা ক্রিস্টাল বিউটি নাইট ক্রিম, এটা আপনার 24 আওয়ার্স স্কিনে থাকার পর এটা আপনার স্কিনের কাজ শুরু করবে, ঠিক আছে? সামির, আমি ওনাকে চিনি না, আপনি যার কথা বলছেন আমি ওনাকে চিনি না। সো যাদের কি চিনি না তারা আমাকে নিয়ে কে কি ভিডিও বানালো আমার আসলে কিছু যায় আসে না। ওয়াও লিখেছেন ফারহানা আলম, ফারহানা ইসলাম লিখেছেন ওয়াও, ধন্যবাদ। এই প্রোডাক্টটা আপনারা অ্যাভেলেবল পাবেন আমাদের পেজে, এবং বিউটিশিয়ানের পেজে এই প্রোডাক্টটা পাবেন হচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে। আর এটার সাথে আপনারা কজেকশন সোপটাও নিয়ে নেবেন। এটা হচ্ছে আমাদের বিউটি কম্বো, ঠিক আছে? বিউটি কম্বো, ফুল ফেসটা ব্রাইট করার জন্য। আর 1690 টাকায় আপনারা একটা লিপ বাম পেয়ে যাচ্ছেন, একদম ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন একটা লিপ বাম।
একটা লিপ বাম ফ্রি গিফট পেয়ে যাচ্ছেন বিউটিশিয়ানের পেজ থেকে, সো দ্যাট আপনারা সবাই অর্ডার করবেন। এটা সারা রাত দিয়ে রাখবেন, 24 আওয়ার্স এটা স্কিনে কাজ করবে। এটা হচ্ছে 24 আওয়ার্স আপনার স্কিনে কাজ করবে, খুবই সুন্দরভাবে কাজ করবে এবং আপনি খুবই অল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে এটা স্কিনে আপনার ব্রাইটনেস একটা দেয়া স্টার্ট করবে। কার আম্মু আমাকে নিয়ে কি ভিডিও বানাইছে আমি চিনি না আপু, আমি সত্যি ওনাদেরকে চিনি না। আপু ডান হাতে সবসময় না আপু, এই দুইটা আংটি আমার নিজের কেনা, এটা স্পেশাল কিছু না। আমি মডেলিং করতাম একটা সময়, এখন কম করি। সাজিয়া তালুকদার, উনি ভাইরাল হওয়ার জন্য হুদাই আপনার পিছে লেগে আছে, তাও কয়েকটা মানুষ চিনছে। কে লিখেছেন এটা? শামিমা প্রীতি। হ্যাঁ, মানুষ তো চিনছে তাকে এখন, এটা তো সাকসেস। আপু আপনার কাছে সাহায্য চাই, আপনি সাহায্য করেন না। মিম ইসলাম, কিসের সাহায্য আপু? এজেল কার মতো দেখতে, তোমার না ভাইয়ের মতো? এজেল হচ্ছে আমার শাশুড়ি মার মতো দেখতে, এক্সাক্ট কাট কপি পেস্ট থাকে না, একদম জাস্ট চেহারাটা বসায় দেয় এরকম। বার কমেন্ট করলাম আপনি পরেন না, ফেসে হেয়ার রিমুভ পার্মানেন্ট। এটা লেজার করান আপু, লেজার করলে চলে যায়। সুন্দর লাগছে তোমাকে, লিখেছেন সোনিয়া, ধন্যবাদ। রিমঝিম বৃষ্টি আপু, আপনি কাজের জন্য নক করেছেন। আসলে আমাদের যেহেতু এখন কোনো ভ্যাকেন্সি খালি নাই, তো আমরা দিতে পারছি না। আপনি অন্য কোথাও ট্রাই করতে পারেন, বিভিন্ন ব্র্যান্ডসে ট্রাই করতে পারেন, সিভি ড্রপ করতে পারেন। খালি থাকলে অবশ্যই নিবে, আপনাকে অবশ্যই নিবে। ফ্যাশন ভ্যালি লিখেছেন, তোমার লাইভে এসে অনুভব হয় কতটা মানুষ কতটা সুন্দর হতে পারে মন থেকে। দোয়া করবেন আপু। আপনাকে মেসেঞ্জারে টেক্সট দিয়েছে, আপনি রিপ্লাই করেন না। যারা আপু মেসেঞ্জারটা আসলে আমি রিপ্লাই করি না, এটা আমার টিমের ছেলেরা আছে, ওরা হচ্ছে আমার পেজের মেসেজ রিপ্লাই করে। সো যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকে তাহলে তো ওরা অবশ্যই আমাকে ফরওয়ার্ড করবে। আপু আপনার কারো চেনার দরকার নাই, আপনি আপনার মতো কাজ করে থাকেন, আপনার ভক্তরাই আপনার কথা বলবে। লাভ ইউ গানিজ ফাতেমা, খুব ভালো লাগে তোমার পার্সোনালিটি, এগিয়ে যাও। মুক্তিজ ডে লাইফ, ধন্যবাদ আপু। আমার নামটা একবার পড়ো, রিফাত। অনেক অনেক মেসেজ আসতেছে, সুন্দর করে কথা বলো, খুব ভালো লাগে। মনিরাজ, লাভ। সো আজকে এ পর্যন্তই, আমি লাইভটা শেষ করে দিব। এখন আমি বের হয়ে যাব। আমি হচ্ছে এখন আমার একজন রিলেটিভ, ওনার রিসেন্টলি অপারেশন হয়েছে, ওনাকে দেখতে যাব, ওনার বাসায় দেখতে যাব। আর হচ্ছে পরে আমি জিমে যাব, দেন হচ্ছে আমার কিছু কাজও আছে। এরপর হচ্ছে আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আগামীকাল আমাদের পেজ থেকে কোনো লাইভ যাবে না, আগামী পরশু যাবে ইনশাল্লাহ। সো আপনারা সবাই দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। বিউটিশিয়ানের পেজে নক করবেন, আমাদের বিউটিশিয়ানের অনেক অনেক প্রোডাক্টস আছে, যেটা ভালো লাগে সেটাই অর্ডার করবেন, ঠিক আছে? আর এই যে নাইট ক্রিমটা অ্যাপ্লাই করলাম, এই যে ভাসা ভাসা করে ফেসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? নাইট ক্রিম কিন্তু ফেসে মিক্স করে দিবেন না, ভাসা ভাসা করে অ্যাপ্লাই করবেন। এবং সকালে ঘুম থেকে উঠে পুরাটা তুলে ফেলবেন এবং বাইরে যাওয়ার আগে অবশ্যই একটা গুড সানব্লক ইউজ করবেন, ঠিক আছে? অবশ্যই একটা গুড সানব্লক ইউজ করে বের হবেন। আর আপনারা যারা হচ্ছে আমাদের কজিক সান সোপটা নেবেন, অবশ্যই 2 বার ইউজ করবেন, সকালে এবং রাতে। এটা হচ্ছে স্কিনটাকে পিলিং করে খুব সুন্দর একটা
লুকিং দিবে। মাই বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব, এবং প্রোডাক্টগুলো আপনারা বিউটিশিয়ানের পেজে পাবেন। পেজটা এই লাইভের ক্যাপশনে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালাম।